হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে রান্নাঘরে গল্প করতে আর কিছু রান্না শেয়ার করতে, ঘরোয়া রান্না আমার সংসারে। তো চলো আজকে কি রান্না করি, ঘরোয়া রান্না কি করি, তারপরে কি বসাই, চলো তোমাদের সঙ্গে সব জিনিসটা শেয়ার করব ও দেখাবো। তো আশা করব সব বন্ধুদের কাছে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা ফলো করো, সব জিনিসটাই দেখতে পাবে ভালো মন্দ মিলিয়েই। তো চলো, এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর দেব শুকনো লঙ্কা ফোড়ন। এটা লাল হয়ে গেলে একটু বেশি পরিমাণেই দেব রসুন থেতো। আজকে আমি করব বিট ভাজা। তো দেখো, বিটটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি, এই বিটটা আমি ভেজে নেবো। এরকম করে বিট ভাজা করে খেয়ে দেখো, আমার রসুনটা আর ফোড়নগুলো বেশ ভালো করে লাল হয়ে গেছে। আমি এখন গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেবো। শীতকাল মানেই বিট, গাজর, যত নানান ধরনের কপি খাওয়া হয় আমাদের। যারা বিট পছন্দ করো না, অনেকেই খেতে চায় না, অনেক ঘরের বাচ্চারাও খায় না, এই কালারফুল, বা অনেক বড়োরাও পছন্দ করে না। তবে তাদেরকে বলবো, বিটটা এইভাবে তরকারি যারা পছন্দ করে না তাদেরকে এইভাবে ভাজা করে দিয়ে দেখো, বাচ্চা বলো বড় বলো, দেখবে রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। তো বিটটা আমি ভেজে নেব। তো চলো, এতে একটু ভালো করে ভাজা, এর মধ্যে এবারে একটু সেরকম কিছু আর পড়বে না, পড়বে নুন আর হলুদ, আর কিছু পড়বে না। একটু পরিমাণ মতো নুনটা আর হলুদটা দিয়ে দেবো, অল্প একটু সামান্য হলুদ দেব। বিট ভাজাতে ওই জাস্ট ফোড়নটাই দিতে লাগে একটু ভালো করে, আর সেরকম কিছু তো কিন্তু দিতে হয় না, শুধু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে হয়। এটা যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি এটা ফ্রাই করতে থাকবো। আর যার ঘরের বাচ্চারা বলো বড়োরা বলো বিটটা পছন্দ করে না, তো সেই সব বন্ধুদের বলবো এরকম করে একদিন করে খাইও, দেখবে তোমারও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে। আর যারা একটু মিষ্টি, বাচ্চা মানেই একটু মিষ্টি মিষ্টি ভালো, বিট মানেই মিষ্টি, তবে তোমরা পারলে আরেকটু মিষ্টি এর মধ্যে দিতে পারো, তাহলে ভাজাটা কি গরম ভাতে ভাজাটা আরও ভালো লাগবে খেতে। বন্ধুরা, ফাইনালি আমার বিট ভাজাটা কিন্তু হয়ে গেছে। আমি এবার বিট ভাজাটা নামিয়ে নেবো, নিয়ে এরপরে কি বসাবো তোমরা দেখতে থাকো ও পাশে থাকো, পুরো ভিডিওটা ফলো করো, তাহলে কিন্তু বুঝতে পারবে কোনটার পর কি করলাম। তো চলো, এটা আগে নামিয়ে নিই, তারপরে এরপরে বসাবো অন্য রেসিপি। তো দেখতে থাকো সবাই। বন্ধুরা, এবারে বসাবো আমি একটা মাছের ঝাল। তো মাছের ঝালটা আমি কাঁচা সব কিছু মশলা দিয়ে বসাবো। তো মাছটা আগে দেখে নাও। এই মাছটা এক ধরনের ফ্যাসা মাছি, এর চোখগুলো অনেক বড় বড়, এর মাথাগুলো কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, দিয়ে শুধু বডি পোর্শনটা নিচে, মাথাটা পুরো কিন্তু উড়িয়ে দিয়েছি। যাই হোক, এই মাছটা আজকে আমি ভাজবো না, এটা কাঁচা বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে আমি কিন্তু এটা একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি করবো। তো এর মধ্যে কী দিয়ে দিই দেখো, দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা, দেবো একটু হলুদ গুঁড়ো, সব একসঙ্গে মাখিয়ে বসাবো। দেব সর্ষের তেল, দেব পরিমাণ মতো নুন, আর এখানে আমি বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা, মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যদিও হাতে বাটিনি। তো এটা কিন্তু সাদা সর্ষে, আমরা কালো সর্ষে খাই না, কালো সর্ষের ওই খোসাটা বলে আমাদের বেশি অম্বল হয়ে যায়, জন্য সাদা সর্ষেটা খেলে দেখেছি আমাদের কিছু হয় না, ওই জন্য সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা খানিকটা পেস্ট করে নিয়েছি, আর এখানে কটা চেরা কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেগুনগুলো,
দিয়ে কিন্তু এটা আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেবো একসঙ্গে। নিয়ে কী করে বসাই তোমাদের দেখাচ্ছি চলো। তো আমি মশলাটা মাখাবো মাছটা এই আনাজ আর এই বেগুন আর মাছের সঙ্গে, তো আমি এক হাতে ধরে মাখাতে পারবো না, তো আমি ভিডিওটা এখানে স্কিপ করলাম। এরপরে কি করে মাছটা বসাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বসাবো আমি কিন্তু এখানে কড়াই ধুয়ে বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো তেলে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমি এখানে অল্প একটু তেল দিয়েছি। আর দেখো এই যে মাছটা ম্যারিনেট করার সময় মশলা দিয়ে সব মাখার সময়ও কিন্তু খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আমি। তো কড়াইতে আমি খুব একটা তেল দিলাম না, অল্প করেই দিলাম। এই ফোড়নের মধ্যে আমি এবার এই মাছ মাখাগুলো, মাছ আর বেগুনগুলো কিন্তু দিয়ে দেব। এটা কিন্তু নাড়াচাড়া কিছুই করবো না আমি, এটা বসিয়ে দিয়ে জাস্ট গামলাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এটা চাপা দিয়ে দেবো। দিয়ে একেবারে এক চাপানে বলে না, এটা একটা রান্না কি এক চাপানে করে, ওই ওরম টাইপেরই করছি। এটা যাই হোক ননস্টিকের তাওয়াতে হলে ভাজা ভাজা হতো, বেশ করতেও সুবিধা হতো আর আমাকে নাড়তেও সুবিধা হতো। অনেকটা যেহেতু 2-3 বারে করতে হবে, তো আমি অত আর হ্যাপা করলাম না, আমি কড়াতেই বসিয়ে দিলাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে। এটা কিন্তু এবার ভাপেই হবে। আমি গামলাটা, মশলার গামলাটা ধুয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। মশলার গামলা ধুয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দিয়েছি, ফাইনালি লুকটা এরকম। তো এটা এবার চাপা দিয়ে দেবো, এটা ভাপে হতে দেবো। এই মাছটা খেতে কিন্তু দারুণ টেস্ট, একটু কাটা বেশি কিন্তু খেতে প্রচুর টেস্ট এই মাছটা। যারা কাটাকে ভয় পায় তারা এই মাছটা খেতে পারবে না, কাটাওয়ালা মাছ যারা খেতে পারে না, যারা কাটা ছাড়িয়ে যারা মাছ খেতে পারে তাদের কিন্তু ভালো লাগবে। এই মাছটা কিন্তু হেভি টেস্ট। তো চলো এবার চাপাটা দিয়ে দিই, দিয়ে এটা ভাপে হতে দেব। মশলার সাথে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছিলাম একসঙ্গে মাখাতে। আমি ফালি করে কফালি টমেটো রেখেছিলাম দেবো বলে, যাই হোক ভুলে গেছি, ওটা এখন দিয়ে দিলাম। তো ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো কফালি টমেটো কিন্তু আমি ফালি করে দিয়ে দিয়েছি। এই টমেটোটা যখন ওই মশলার সঙ্গে বয়েল হবে এটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো চলো শেষমেশ এইটুকু কিছু দেওয়ার ছিল, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার চাপা দিয়ে মাছটা হতে দেব, শেষে নামানোর আগে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা বসিয়েছিলাম ভাপে, দেখো নুন টুন দিয়ে দিয়েছিলাম আমি, অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম। আর বেগুন টেগুনে নুন টুন দিয়ে একটু জল ছেড়েছে। তো চাপা দিয়ে দিয়েছিলাম, দেখো চাপাটা খুলে এবার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো মাছটা আরেকটু হবে হয়ে, মাছের ঝালের কাইটা আর একটু মরবে, তারপরে কিন্তু আমি এটা নামিয়ে নেবো। দেখো আমার বেগুন দিয়ে সর্ষে দিয়ে মাছটা যে একসঙ্গে মাখিয়ে বসিয়েছিলাম ভাপা টাইপের, আমার কিন্তু হয়ে গেছে। একটু কাইকাই রাখবো, এতগুলো মানুষ খাবে তো। তো দেখো আমার কিন্তু এটা কমপ্লিট, এটা নামিয়ে নেব। এরপরে কি বসাই চলো দেখতে থাকো, ভিডিওটা সাথে থাকো, সবটাই ফলো করো, দেখতে পাবে কি কি করি। তো চলো এটা এবার নামিয়ে নিয়ে ফাইনালি লুকটা দেখো, দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসাধারণ, মুখে বলে প্রকাশ করা যাবে না। এবার আমি বসাবো এই যে এই লঙ্কাটা বাজার থেকে এনেছি, এটাকে কি কাশ্মীরি লঙ্কা বলে। তো এটার আজকে পকোড়া করব। তো এর ব্যাটারটা আমি তৈরি করে নেব। এর ব্যাটারটা করবো, একটু দিয়েছি কর্নফ্লাওয়ার আর দেবো একটু ময়দা, একটু দেব মিষ্টি, পরিমাণ মতন দেবো নুন। এটা তোমরা বলবে সব কিছুতে মিষ্টি দাও, মিষ্টিটা দিয়ে এই কারণে টেস্ট আর ব্যালেন্সটা ঠিকঠাক থাকার জন্য। দেবো একটু সাদা তেল, এটা ভালো করে মিলিয়ে নেব। নিয়ে জল দিয়ে এটাকে ব্যাটারটাকে ঘুটিয়ে তৈরি করব। এটা খুব পাতলা করব না, এটা একটু থকথকানি করব, কেন ওটা ডুবিয়ে তো পকোড়া টাইপের ভাজতে হবে। তো চলো পুরো ব্যাটারটা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে ভাজছি আমি। লঙ্কাটা আমি দেখো ব্যাটারে ডুবিয়ে নেব। আমি কিন্তু বোটাগুলো ফেলিনি, এই বোটাগুলো ইয়ে করেই খেতে বেশ ভালো লাগে গোটা থাকলে। আমি এই ব্যাটারে চোবাবো, চুবিয়ে কিন্তু এই যে একটু একটা নিয়ে নিয়েছি সুজি, এই সুজিতে লাগিয়ে ভাজলে কি একটু বেশ মচমচে হবে, খেতেও ভালো লাগবে। তো আমি এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এক এক করে কিন্তু ছেড়ে দেবো। এটা কিন্তু সর্ষের তেলে ভাজছি না, আমি সাদা তেলে ভাজছি। তো এরম এক এক করে সবগুলো কিন্তু এরম লঙ্কার পকোড়াগুলো আমি করে নেব।
এখন একটু হালকা করে ফ্রাই করে রাখবো, যখন ভাত খাবে ভালো করে গোল্ডেন ফ্রাই করে দেবো। এখন কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, এক কোট করে ভাজবো। চলো ভেজে নিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি। আপাতত আমি এগুলো এরম করে করছি, তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখলে বুঝতে পারবে। এক পিঠ হয়ে গেছে, আমি কিন্তু এটা উল্টি দেবো। আঁচটা কিন্তু কম আঁচ করে ভাজবে, নাহলে ওপরটা ফ্রাই হবে, লঙ্কাটা কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। তো তোমাদেরকে বলবো যখন পকোড়াটা ভাজবে বা তেলে ছাড়বে, তেলটা তাতিয়ে নিয়ে আঁচটা কিন্তু একদম কমিয়ে দেবে, লো ফ্লেমে করে দেবে, দিয়ে আস্তে আস্তে ভাজবে। আমি ব্যাটারটা কীভাবে গুলিয়ে নিলাম বা কী দিয়ে গুললাম, ব্যাটারটা তৈরি করে নিলাম, তোমরা সবটাই দেখলে। এইভাবে করে খেয়ে দেখবে, গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে। বন্ধুরা আমার কিন্তু রান্না শেষ। এই যে তোমাদের যে দেখিয়েছিলাম, মাছ, ফ্যাসা মাছ আর বেগুন সর্ষে দিয়ে একসঙ্গে মশলা মাখিয়ে যে বসিয়েছিলাম, তো দেখো এই যে মাছের ঝাল, আর এই যে বিট ভাজা, আর এই যে বলেছিলাম ওই যে কাশ্মীরি লঙ্কার পকোড়া করেছিলাম। কিভাবে কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো এগুলো হালকা করে একবার ভেজে রেখেছি, খেতে দেওয়ার সময় আরেকটু লাল করে ভেজে দেব। তো এই সিম্পল রান্না, আজকে ঘরোয়া রান্না, কেমন কি লাগলো তোমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো সব সময়। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের এই অবধি, তো চলো টাটা।